আসসালামু আলাইকুম, আমি সুইটি বলছি। কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স? আজকে আমি যে রেসিপিটা বানাবো, মানে যে পিঠাটা বানাবো, এটা শীত গরম 12 মাসই খাওয়া যায়। অনেক মজা, ভিতরেরটা তো জুসি, মিষ্টি, এত মজা। আর আমার খুবই প্রিয় এই পিঠাটা। দেখুন ভিতরেরটা কি জুসি এবং কি যে মজা হয়েছিল। প্রথমে আমি নারকেলের পুর বানাবো। পুর বানাতে একটা নারকেল লাগবে। আমি এখানে একটা ফ্রেশ নারকেল নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে এরকম প্যাকেটও নারকেল কোরানো পাওয়া যায়, ওইটাও নিতে পারেন, বাট আমার কাছে ফ্রেশ নারকেল দিয়ে এই নারকেল পুরিটা বানাতে খুব পছন্দ। নারকেলটা এখন কোরানি দিয়ে কুড়িয়ে নিব। এই তো কোরানো হয়ে গেছে। আমি একটা হাঁড়ি নিয়েছি, 2 কাপ নারকেল দিচ্ছি, হাফ কাপ চিনি দিব। প্রথম অল্প একটু দিয়ে দেখছি কতটুকু মিষ্টি হয়। এখন থেকে সারাক্ষণ নাড়তেই থাকবো, না নাড়লে এই যে নারকেলের সাদাটা কালারটা অন্যরকম হয়ে যাবে, আর সাদাটা দেখতে সুন্দর, সাদা পুর অনেক সুন্দর দেখতে। বাকি চিনিটাও দিয়ে দিলাম। আমার এখানে 2 কাপ নারকেলের সাথে হাফ কাপ চিনি লেগেছে, পারফেক্ট মিষ্টিটাও হয়েছিল। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমারটা ব্রাউন হয়ে গেছে। কথা না বললে কিন্তু ব্রাউন হয় না, আমি ভিডিও করছি এই জন্য একটু মিস্টেক হয়ে গেছে। সো আপনারা কথা না বললে তো সাদা থাকবে, সাদা অনেক সুন্দর। আর আমি মিষ্টিটা তেমন বেশিও পছন্দ করি না, কমও করি না, একদম পারফেক্ট মিষ্টি পছন্দ করি। আমারটা 2 কাপ নারকেলের সাথে হাফ কাপ চিনি একদম পারফেক্ট হয়েছে। এখন আমি পিঠা বানানোর জন্য ময়দার খামিটা তৈরি করব। 3 কাপ ময়দা আর লবণ দিয়েছি 1 চা চামচ। আমি ময়দাটার মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি। এখানেই আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। পানি যদি ঠান্ডা দেন তাহলে পিঠা বানানোর একটু পরে পিঠা শক্ত হয়ে যায়, আর ফুটন্ত গরম পানি দিলে পিঠাটা অনেক ক্রিস্পি এবং সফটও হয় এবং খেতে উপরের শেলটা অনেক মজা লাগে। সেই জন্য আমি গরম পানি ব্যবহার করছি। শক্ত শক্ত পিঠা আমার অত পছন্দ। আমি হাত দিয়ে এখন মথে নিচ্ছি। যদি মনে হয় একটু নরম হয়ে গেছে তাহলে একটু তেল দিয়ে দিতে পারেন। তেল দিলে আঠালো ভাবটা চলে যায়। আমারটা একটু নরম হয়েছিল তাই আমি তেল দিয়েছি। আর পুরোটা একসঙ্গে আমি মথে নিতে পারছি না, তাই আমি ভাগ করে নিচ্ছি। এখন একটু ময়দা ছিটিয়ে দিব, তারপর রুটিটা বেলে নিব। আমি একটু বড় করে রুটি বানাবো, আপনি চাইলে ছোট রুটি, মাঝারি রুটিও বানাইতে পারেন। আমি যে রুটিটা একটা বানাবো ওইটা দিয়ে 3টা বানানো যাবে। এখন ওই যে নারকেলের পুরটা বানিয়েছিলাম, ওই পুরটা রুটির 2 সাইড দিয়ে দিয়ে দিব। এই সাইডে কিছু দিব। যত বেশি পুর দিবেন ততই মজা হবে। তারপর ঠিক এভাবে করে ফোল্ড করে নিব। এই যে আঙ্গুলের মধ্যে একটু ময়দা লাগিয়ে তারপর ঠিক আমি যেভাবে করেছি ঠিক ওভাবে করে করে নেবেন, একটু একটু করে চাপ দিয়ে নেবেন। তারপরে ওই সাইডটাকে সেম ওয়েতে ফোল্ড করে আঙ্গুলের মধ্যে ময়দা দিয়ে এভাবে করে চাপ দিয়ে নিব। তারপরে একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে ওই যে বাংলাদেশে মার্কেটে কাটার পাওয়া যায় ওগুলো নিতে পারেন, অথবা পিজা যে কাটে ওইটা দিয়েও করে নিতে পারেন। তারপরে এভাবে টেনে টেনে এনে ফোল্ড করে নিব। ফোল্ড করে নিচ্ছে এই জন্য ভাজার সময় অনেক সময় খুলে যায়, সেজন্য এই ফোল্ডটা করে নিলে অনেক ভালো। আরেকটা অন্যভাবে দেখাচ্ছি। এটাকে একটু টেনে এনে এনে ফোল্ড করব। ঠিক এভাবে একটা টান দিব, তারপরে ফোল্ড করে নিব। ফোল্ড করছি এই জন্য যে ভাজার সময় যেন খুলে না যায়। খুলে গেলে তো তেলের মধ্যে সব পুর একাকার হয়ে যাবে। রুটির অবশিষ্ট যে অংশগুলো আছে ওগুলো দিয়ে ছোট ছোট করে এরকম ত্রিভুজের মতো গোল, যেরকম আপনার ভালো লাগে ওরকমই বানিয়ে নেবেন। আমি বানিয়ে নিচ্ছি ছোট ছোট অনেকগুলা। আর পাশাপাশি একটা ফ্রাই প্যান নিয়েছি, ওখানে আমি তেল গরম করছি, ডুবা তেলে ভাজবো, তাই তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। চুলাটা মিডিয়াম হিটে আছে। কোনো একটা কিছু দিয়ে দেখছি গরম হয়েছে কিনা তেলটা। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না শুরুতে, তাহলে পিঠাগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। আমি 3টাই দিচ্ছি, বেশি দিলে একটার সঙ্গে একটা লেগে যাবে। আমার ফ্রাই প্যানটা যেহেতু ছোট আমি তাই 3টাই দিচ্ছি। পিঠাগুলো একটু বড়। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে নিচ্ছি। নারকেল পুরি বানাতে তেমন একটা সময় লাগে না, একদম অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। এই তো হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। বাকি পিঠাগুলো একে একে করে বানিয়ে নিব। আপনাদেরটা কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমি একে একে সবগুলোই বানিয়ে ফেলছি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।